কথা তো তুমি একটুখানি ছবি তুললে লম্বা হাতটা ওভারল্যাপ করে দিয়েছে জানছিলাম তো দুশো পর্বে পা এবং কোন সে আলো স্বপ্ন নিয়েকে এই ভালোবাসা দিয়েছেন দর্শকেরা যে 200 পর্বে সাকসেসফুল এই জার্নিটা তারও তোমাদের সাথে রয়েছেন। তোমাদের কতটা পিছনে মুহূর্ত মনে পড়ছে বা কতটা সামনে দিনে দাঁড়িয়ে দায়িত্বটা আরও বেশি বেড়ে গেল, কি বলবে? আমরা প্রথম দিন থেকেই আমরা হয়তো আমি আর পায়েল একসাথে কাজ করেছি, কিন্তু সবার সাথে একসাথে কাজ করা হয়নি, কিন্তু আমরা প্রত্যেকেই প্রথম দিন থেকে যে জায়গায় ছিলাম এখন বোধহয় আরও বেটার জায়গাতে, বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছি। মানে আমরা এখন একে অপরের যে জোকটাকে কি ক্র্যাক করবে সেটা বোধহয় আমরা আগে থেকে জানি, মানে আগে থেকে হেসে ফেলি আমরা জোকটা ক্র্যাক হওয়ার আগে। ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার হয়েছে। এবং কি হয়, যেটা একটু আগে আমাদের কনভারসেশনে উঠে আসছিল যে প্রোডাকশন হাউসের যারা কর্মী, যারা নিয়মিতভাবে যাদের সাথে কাজ করতে হয়, ডিল করতে হয়, তারা যদি প্রত্যেকের সমীর, রাজাদা প্রত্যেকে যদি ফ্রেন্ডলি না হয় তাহলে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কাজ করা হয়ে ওঠে না। সেটা সম্ভব বলেই কিন্তু 200 এপিসোড সম্ভব এবং আমাদের একসাথে দাঁড়িয়ে থাকা সম্ভব। তথা মোটামুটি গোটাটাই বলে দিয়েছে। বাকি পরিবারের লোকজন যারা আছেন তাদের থেকেও আমার মনে হয় জানা উচিত। তো মেহুলি বলুক, ঝলমল বলুক, ইন্দ্রদা বলুক, সরি ঝিলিক অ্যাকচুয়ালি ঝলমলের শরীরটা ভালো নেই, তাই ওই মুহূর্তে আমাদের সাথে নেই, থাকলে পুরোটাই ওই বলে দিত। বাকি ওরা বলুক, আমি পরে বলছি। ঝিলিক বলুক, আমরা বলেছি ঝিলিক বলুক। থ্যাংক ইউ সো মাচ ফর 200 এপিসোড। আমাদের পাশে এরমভাবেই থাকো যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমি 100 এপিসোডে সেম কথা বলেছিলাম যে আমরা যাতে আস্তে আস্তে 200, 300 এরকম করে চলে যেতে পারি, এখনও ঠিক সেটাই বলছি। থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা কি হবে? তার মধ্যে ইন্দ্র বলো। হ্যাঁ, আমি তো একটু আগে যেটা বলছিলাম সেটা হলো যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 200 এপিসোড, কারণ এখন দর্শকদের সামনে তো অনেক ধরনের এভিনিউজ, এক্সপোজার্স অনেক কিছু বেশি হয়ে গেছে, তো তাদের কাছে অপশানসগুলো, চয়েসগুলো অনেক বেশি। সেই জায়গাতে থেকে 200 এপিসোড কমপ্লিট করাটা হয়তো আজ থেকে 4-5 বছর আগে ইউজ টু বি নট আ ভেরি বিগ ডিল, কিন্তু এখন এটা সত্যি একটা ছোট্ট হলেও একটা মাইলস্টোন, ছোট্ট হলেও একটা অ্যাচিভমেন্ট। সেই জায়গা থেকে অবভিয়াসলি আমরা তো এক্সপেক্ট করবো আরও 200-500 এপিসোড হোক, এবং তার কিছুটা তো দর্শকদের হাতেও থাকে। আমি একটু আগে 2000-20,000 বলেছি না, একজন এখানে বলেছিলেন, উনি ওখানেই আছেন, যখন বাইট নিতে শুরু করেছিলেন বলেছিলেন এই যে 200 বছর 200 বছরটা বলছি না, তো কথা যেটা বলছে 2000-3000 এপিসোড আরও হোক, আরও চলুক ভালোভাবে, আমরা কাজ করে যেতে পারি যাতে। তথা যেহেতু বললে যে পায়েলদির সাথে পুরো পরিস্থিতিই ছিল, জানি আমরা আগের ধারাবাহিকের হাত ধরি, সেখান থেকে বন্ডিংটা বোধহয় আরো, বন্ধুত্বের জায়গাটা বোধহয় আরো স্ট্রং হয়েছে, তাই তো? এই একসাথে বেশি সময় কাটালেই ভালো হবে সম্পর্ক, এরকমটা তো নাও হতে পারে, বরং খারাপও হতে পারে। সম্পর্কে চির ধরে গেছে, তোমরা জানতেই পারছো না, বুঝতেই পারছো না, এটা অভিযোগ ব্যক্তিগত ব্যাপার। না একদমই আমাদের কি হয়, আন্ডারস্ট্যান্ডিং এখন না অভ্যেস হয়ে গেছে, মানে সিনে পায়েল কিভাবে কি করবে, আমি কি করবো, তো আমরা জানি আর কি। তো সেক্ষেত্রে অভিনয় করাটা বড় সহজ হয়ে যায় আর কি, এবং খুবই একটা কমফোর্টেবল সিচুয়েশনে আমরা শ্যুট করতে পারি, এবং সেটা সবার সাথেই আমার ধারণা হয়েছে আর কি। আমার পায়েলের হয়তো 1% বেশি হয়েছে, বাকিদের 1% কম হয়েছে, এইটুকুই। বাট হ্যাঁ, খুব হেলদি অ্যাটমসফিয়ার আমরা কাজ করি, হাসি ঠাট্টা করতে করতে, কারণ আমাদের রোজ কাজ করতে হয়, সেটা খুব ইম্পর্টেন্ট যে একটা হেলদি অ্যাটমসফিয়ার আমরা কাজ করতে পারি। হ্যাঁ, মানে সকাল থেকে মোটামুটি 8টা থেকে যদি অ্যাভারেজে ধরি, 8টা থেকে মোটামুটি রাত্রি 9টা অবধি আমরা এখানেই থাকি। বাড়ির মানুষের থেকে বেশি, বাড়ির মানুষের 14 ঘন্টা এখানেই কেটে যায়। তো আমাদের মধ্যে ঝগড়াঝাটি বা যাই হোক না কেন, কাজটা করে যাই আমরা হাসি মুখে, এবং এটাও তো আমাদের পরিবার, আর পরিবারের মধ্যে দুষ্টমূলক থাকে, ভালো মানুষেরাও থাকে। অফ ক্যামেরা সব থেকে বেশি আমি কারোর কাছে মার খাই, সেটার ভিডিও আছে অনেক আগের থেকে, 3 বছর ধরে সেই ভিডিওগুলো আছে আর জমছে। কিন্তু হ্যাঁ, মানে আমি একটু আগে বলছিলাম যে ঋষির সাথে আমার খুব ভালো, মানে যেহেতু একসাথে সিন করি, ক্যামেরাটিটা বসেছে, কিন্তু যেহেতু পায়েলদির সাথে দিস ইজ আওয়ার সেকেন্ড প্রজেক্ট, হ্যাঁ, তো আমাদের আলাদাই মানে বোঝাপড়া, মানে ঋষিদাস মানে ইন্দ্রদার সাথে যেটুকু টাইম লেগেছে গ্রো করতে, এখানে তো আমরা মানে জানে যে কে কখন কাকে মারতে আসবে, কে কখন তেড়ে যাবে। সো হ্যাঁ,
খুবই ভালো ব্যাপারটা। এবং একটা ব্যাপার না বললেই নয় যে এখানকার ডিরেক্টোরিয়াল টিম কিরণ, বুবাই, হ্যাঁ। কমল এরা প্রত্যেকেই যে হেলদি অ্যাটমসফিয়ার, যে বন্ধুত্বপূর্ণ অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে রোজকার প্রসেসটা, কারোর মাথা গরম, কোনো অভিনেতার মুড অফ, কোনো অভিনেতার দেরি হয়ে যাচ্ছে কিংবা সে বিরক্ত, সেই পালসটা বুঝে তাকে সেভাবে ট্রিট করে রেগুলার তাদেরকে হ্যান্ডেল করা, আর সেইটা একটা কমান্ডেবল জব। এবং ওদের প্রতি সত্যি কৃতজ্ঞ আমরা প্রত্যেকে, আমার বিশ্বাস, যারা একদম এক সিনের পাঠ করতে আসেন এবং যারা রেগুলার করেন তারা প্রত্যেকেই বোধহয় সেই কমফর্ট জোনটা পান বলে সম্ভব ভীষণ হয়েছে। ভীষণ। আমি তো আর আমার ক্ষেত্রে যেহেতু মানে সবাই আসে যায়, এদিক ওদিক করছে, সব কিছুই করছে, এবার আমি অলমোস্ট এখানে সারাক্ষণই থাকছি। এবার শুধু ডিরেক্টরের টিম না, গোটা ইউনিটকে আমার এই আর্টিস্টের তরফ থেকে গোটা ইউনিটের কাছে মানে কুর্নিশ, মানে ওরা না থাকলে টেকনিশিয়ানস, ডিরেক্টোরিয়াল টিম, ক্রিয়েটিভ টিম, Production, এটার everything. প্রোডাকশন, এভরিবডি, ওরা না থাকলে 200 কেন, আমরা বোধহয় 100টাও বেরোতে পারতাম না। সো ওদের জন্য মানে সত্যি। অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ। আর আমার অডিয়েন্স তো ডেফিনেটলি, যারা এত দিন ধরে আমাদের প্রত্যেকটা চরিত্রকে এত ভালোবাসা দিয়েছে, এত সম্মান দিয়েছে, ওকে ঘেন্না করেছে, এটা ওর অ্যাচিভমেন্ট। ও ভালো পাঠ করেছে তাই লোকে ওকে হিংসে করছে বা বলছে দুচ্ছাই করছে, ও এতটা ভালো করেছে। ইন্দ্রদার ক্ষেত্রেও তাই, মানে মাঝে মাঝে ইন্দ্রদাকেও বোধহয় রাস্তাঘাটে বলে যে কি হচ্ছে ভাই। তো এই দিস ইজ লাইক অ্যান অ্যাচিভমেন্ট। আর আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, এত স্নেহ দেওয়ার জন্য আমার অডিয়েন্সকে অনেক ধন্যবাদ। একটা কথা যেটা পায়েলদি বললো, কথাটা বললো, অ্যান্ড ইন্দ্রদা একটু আগেই বলছিল আমাদের আগের ইন্টারভিউগুলোতে, আমি না বলে সত্যি পারছি না। আমি একদিন ভীষণ অসুস্থ হয়ে যাই, ভীষণ। আমি সেই দিনটা আমার পুরো ইউনিট, অ্যান্ড বাই ইউনিট আই মিন এভরি টেকনিশিয়ান, এভরি পার্সন ফ্রম দ্য প্রোডাকশন, আর আমাদের আর্টিস্টরা তো সবাই, সেদিন ওনারা আমার জন্য যা যা করেছেন, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমরা I না have no দাঁড়ালে তুমি words. পড়ে যেতে। হ্যাঁ, actually, I have no words. মানে I will forever be indebted to this production house, to every technician who was there on the floor that day. So, thank you. আলোর জীবনে কি চলছে এখন? আলোর জীবনে কিছু না কিছু চলে, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মোড়। এখন যে প্রোমোটা গেছে তাতে মহা এপিসোডে আপনারা প্রত্যেকে দেখেছেন যে রংলি নেই আমাদের মধ্যে, কিন্তু কোথাও গিয়ে না আলোর মধ্যে একটা ভয় চলে এসছে যে তার অগ্নিদেবের জীবনে কি রংলি রয়ে গেল, এবার কি সেই থাকবে, এই একটা ভয়, এই একটা কুণ্ঠা। তার উপরে মেহুলির যা যা হচ্ছে ওর সাথে, ওই আরেকটা মোড় আসছে যেখানে আলো হয়তো আবার নিজেকে ভাঙবে, বলবে না মেহুলিকে বাড়িতে নিয়ে আসি। সবটা মিলিয়ে মিশিয়ে আলোর জীবনে যে ঝড়, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, সেগুলো আবার আসতে চলেছে, আবার কিভাবে অতিক্রম করবে সেই নিয়ে আমাদের আগামী পথ চলা। আর এই পথ চলে যাতে দর্শকেরা সাথে থাকেন, কি বলতে চাইবে তাদের জন্য? তোরা তো বলতে পারবো না, প্রত্যেকেই দেখেন, আপনারা যারা আমাদের সিরিয়ালকে কোন শ্যালো স্বপ্ন নিয়ে এত দিন ধরে দেখে এসেছেন, এত মাস ধরে আমাদের পাশে আছেন, আগামী দিনগুলো আমাদের পাশে এইভাবে থাকবেন, এইভাবে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আপনারা ছাড়া আমাদের কোনো ভ্যালু নেই, সো প্লিজ দেখবেন।